আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। রমাদান দাম কত? R15B4 ইন্দোনেশিয়ান ব্ল্যাক কালার। এই বাইকটি রমাদান মাসে কত টাকা প্রাইস চলতেছে সেটা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15B4 ইন্দু ব্ল্যাক কালার বাইকটি অনেকেরই পছন্দের একটি বাইক বলা যায়, কারণ ব্ল্যাক কালার চাহিদা অনেক বেশি। বাট ব্ল্যাক কালার চাহিদা থাকা সত্ত্বেও মানুষ এখন বেশি তেমন ক্রয় করতেছে না, একটা কারণ বাইকের প্রাইস অনেকটাই বেড়ে গেছে। বর্তমান বাজার মূল্য চলতেছে সারা বাংলাদেশে আনঅফিশিয়াল শোরুমে কম বেশ 6 লক্ষ থেকে 6,05,000 টাকার দাম। কত টাকা দাম চলতেছে? 6 লক্ষ থেকে 6,05,000 টাকা। কোনো শোরুমে 6,05,000 টাকা আস্কিং প্রাইস বলে, আবার কোনো শোরুমে 6 লক্ষ টাকা আস্কিং প্রাইস বলে। প্রাইস যেহেতু আকাশচুম্বী হয়ে গেছে, মানুষের বাজেটের আওতার বাইরে, এই জন্য মানুষ এখন এই বাইকটি তেমন ক্রয় করতেছে না। তো ইন্দু ব্ল্যাক কালার বাইকটি এখন যারা ক্রয় করতে চান, এমন প্রাইসে চলতেছে রমাদান মাসে। তো যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই, তাহলে এই বাইকটি ক্রয় করতে পারেন। আর বাইক ক্রয় করার আগে চারপাশ ঘুরে দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কি না। যদি দাগ থাকে তাহলে আপনারা চেঞ্জ করে অন্য আরেকটা নেবেন। বাট অনেকে খুশির ঠেলায় বাইক ক্রয় করে ফেলেন, তারপর 5-6 দিন রাইড করার পর দেখতেছেন যে এইখানে দাগ ওইখানে দাগ, তখন আফসোস করে কোনো লাভ নাই। আপনার প্রথম কাজই হচ্ছে বাইকটি ক্রয় করার আগে চারপাশ ভালো করে ঘুরে ফিরে দেখে তারপর বাইক ক্রয় করা। কেননা চারপাশ ঘুরলে আপনি বুঝতে পারবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কি না। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। ভবিষ্যতে এইভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।